10টি দড়ি দিয়ে বেঁধে 20 জন মানুষও বশে আনতে পারছে না এই বন্য প্রাণীটিকে। বহু কষ্টসাধ্যের পর 3-4 কিলোমিটার ধাওয়া করে বিরল এই প্রজাতির নীলগাইটিকে আটক করে গ্রামবাসীরা। এই বন্য প্রাণীটি দেখতে অনেকটাই ঘোড়ার মতো, তবে এর মাথায় রয়েছে গরুর মতো শিং আর মুখটা দেখতে অনেকটাই হরিণের মতো। তবে এই বন্য প্রাণীটি এতই শক্তিশালী যে 15 থেকে 20 জন মানুষও হাঁপিয়ে উঠছে তাকে নিয়ন্ত্রণে আনতে। বিরল প্রজাতির এই নীলগাইটি ধরা পড়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীর কাছে। বিরল এই প্রজাতির গাইটিকে একটু আলাদা ধরনের খাবার দেওয়া হচ্ছে। এইটিকে কলা, গাজর, শসা, বরবটি, বাঁধাকপি, ছোলা ও ভুসি সহ বিভিন্ন ধরনের ফলমূল খাবার দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ভারত থেকে প্রাণীটি বাংলাদেশে চলে আসে। গত 26শে অক্টোবর নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় আনুমানিক 4 কিলোমিটার ধাওয়ার পর অবশেষে সোনা মসজিদ বর্ডার অবজারভেশন বিজিবির একটি টহল দল এই প্রাণীটিকে ধরতে সার্থক হয়। বিভিন্ন জায়গায় ছোটাছুটির পর এই নীলগাইটির শরীরে অনেক আঘাতপ্রাপ্ত হয়। দীর্ঘ সময় না খেয়ে থেকে এই নীলগাইটি পূর্বের চেয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য বিজিবির সদর দপ্তরে নিয়ে আসা হয় এবং বাঁশের খাঁচায় বেঁধে রাখা হয়। বিরল প্রজাতির এই গাইটিকে দেখতে ভিড় জমাচ্ছে নানান বয়সীর মানুষ। নীলগাইটির প্রাণী সম্পদ বিভাগের সাথে কোনো সম্পর্ক নেই। এটি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্পদ। তবু একে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান। পুরোপুরি সুস্থ হলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হবে বলে তিনি জানান। তবে এই নীলগাইটি পুরোপুরি সুস্থ হলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হবে। নীলগাইটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণ প্রজাতির প্রাণী। তবে এই গায়ের রং নীল না হলেও এর নাম রাখা হয় নীলগাই। বিরল প্রজাতির এই গাইটির রং বাদামি বা ধূসর, লম্বা শিং ও কান আছে, যা দেখতে অনেকটাই হরিণ।